দেখুন কত সুন্দর ফুলেছে। এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানাবেন। শীতের সন্ধ্যায় এই রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। বাড়ির সকলকে খাওয়ান। নমস্কার, আমি পায়েল রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি কড়াইশুঁটি কচুরি, আর তার সাথে ঝাল ঝাল লাল লাল আলুর দম। কড়াইশুঁটি কচুরি করার জন্য আমি দিয়ে দিয়েছি, এই যে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, এই দেখুন আদা, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এটাকে পেস্ট করে নেবো। এরপর আমি দেখুন বন্ধুরা, আমার পেস্ট হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে এটা নেড়ে নেবো। প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দেবো সামান্য, আর কালো জিরে হাতে তালুতে এরকম ঘষে নেবো, নিয়ে দিয়ে দেবো। এরপর আমি পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য। ভালোভাবে নেড়ে নেবো। দেখুন বন্ধুরা, কড়াই থেকে সরে সরে যাচ্ছে, এই দেখুন ছেড়ে যাচ্ছে, তার মানে আমার হয়ে গেছে পুরটা। এটা আমার হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 চা চামচ চিনি। ময়ান করার জন্য আমি তেল দিয়ে দেবো। হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেবো। আমার ময়ান হয়ে গেছে, একটু একটু জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে দেবো। আমার ময়দা মাখা হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর নরম হয়েছে। আমি এরপর তেল দিয়ে দেবো ওর উপরে। দশ থেকে 15 মিনিট মতো ঢেকে রেখে দেবো। ময়দাটা আমি রেস্টে রেখেছি। এরপর আমি আলুদমটা করে নেবো। দেখুন বন্ধুরা, আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 750 আলু নিয়েছি। এই আলুগুলোকে এরপর আমি ভেজে নেবো। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এরপর একে একে আলুগুলো ছেড়ে দেবো। আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেবো। যেহেতু আমি আলুদমটা লাল লাল ঝাল ঝাল করবো, তার জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি। বন্ধুরা, আমার আলু প্রায় ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেবো। এবার আমি কড়াতে তেল দিয়ে দেবো। দিয়ে দেবো 5 ফোড়ন, চেরা কাঁচা লঙ্কা দুটো, দিয়ে দেবো টমেটো কুচি একটা। টমেটোটা ভেজে নেবো ভালোভাবে। যেহেতু আমি এটা নিরামিষ করছি, তাই রসুন আর পেঁয়াজ দেবো না। দিয়ে দেবো আদা বাটা 2 চামচ মতো, জিরে বাটা 2 চামচ মতো, সামান্য জল দিয়ে দেবো। এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ,
দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দেবো চিনি সামান্য। এখানে গোলমরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু, তাই আমি গুঁড়ো লঙ্কা দিলাম না। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো। সামান্য ধনেপাতা কুচি, ভেজে রাখা আলুগুলো এরপর আমি এক একে দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে নেবো আলুটা। আগে যেহেতু নুন দিয়েছি আর সামান্য লবণ লাগবে। ভালোভাবে মিশিয়ে নেবো। আমার ভালোভাবে কষা হয়ে গেছে, এরপর সামান্য জল দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো গরম মশলা। এরপরে ধনেপাতা কুচি ছিটিয়ে দেবো। বন্ধুরা, আমার আলুর দম পুরো রেডি। দেখুন লাল লাল ঝাল ঝাল হয়ে গেছে। এইভাবে বাড়িতে একবার অবশ্যই বানাবেন, খুবই ভালো লাগবে খেতে। নিরামিষ এরকম রেসিপি একবার অবশ্যই বাড়িতে বানাবেন। এবার আমি এটাকে নামিয়ে নেব। দশ মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর নরম হয়েছে। এবার আমি ছোট ছোট করে লেচি করে নেব। দেখুন এইভাবে ছোট ছোট করে লেচি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আরো একটা আমার লেচি কাটা হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা লেচি আমি কেটে নেব। বন্ধুরা, আমার সব লেচি করা হয়ে গেছে। এরপর আমি পুরটা এর মধ্যে দিয়ে দেবো। পুরটা পুরটা আমরা গোলভাবেও করব। ভাবেও করব। দেখুন একটা হয়ে গেল পুর ভরা, আর একটা আমি এভাবে করে নেব। আর একটা আমার হয়ে গেল। বন্ধুরা দেখুন, আমার লেচিতে সব পুর ভরা হয়ে গেছে। এরপর একে একে প্রত্যেকটা বিলে নেব। এইদিকে আমার কড়াইয়ে তেল বসানো হয়ে গেছে, তেল গরমও হয়ে গেছে। দেখুন আমার হয়ে গেছে দুপিটি বেলা। তেল আমার গরম হয়ে গেছে। এরপর আমি একে একে লুচি ভাজার জন্য কড়াই ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে গোল হয়ে। দেখুন কত সুন্দর ফুলেছে। এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানাবেন। আবার একটা আমি দিয়ে দেবো।
দেখুন বন্ধুরা, এটাও আমার ভাজা হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার কড়াইশুঁটি কচুরি আর আলুর দম রেডি। দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন, শীতের সন্ধ্যায় এই রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। বাড়ির সকলকে খাওয়ান। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করুন। এরকম